কমরেড আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। আপনাকে ভিডিওতে দেখা যাচ্ছে, আপনি কথা বলেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, এখন একটু শোনা গেল। হ্যালো, হ্যাঁ, বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। কমরেড শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যালো, আমি তো শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। কমরেড। না, আপনি তো আপনার হ্যাঁ, বোধহয় আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, স্যার, হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, হ্যালো। আপনি আপনার বোধহয় কোনো একটা সমস্যা আছে। হেডফোনে কোনো একটা সমস্যা আছে। আপনি একটু না, না আমি শুনতে হেডফোনটা পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমিও বলছিলাম স্যার, দয়া আমি করে ভাই দয়া করে ভাই স্যার শব্দটা বলবেন না। আমাদের লাইভে এই শব্দটা আমরা পছন্দ করি না। আ আমাকে ও আসিফ বলতে পারেন বা আসিফ ভাই বলতে পারেন। এরকমের কিছু একটা বলতে পারেন। হ্যাঁ, কিন্তু স্যার শব্দটা আচ্ছা। বইলেন না। হ্যাঁ? বলেন। না, আমি আসলে আপনার সাথে মানে আপনাকে জানলাম আমার বাবার সোর্সে, হুম? আমি মুসলিম। আমি মুসলিম মানে সংশয়বাদী করে দিয়েছেন আপনি। আপনার জন্য আমি সংশয়বাদী হয়ে গেছি আরকি। নাহলে একটু তো মুসলিমের ধর্মের প্রতি একটা টান ছিল। যেটা এই ২ মাস ধরে আমার ওটাও আপনি আমাকে মানে সংশয়বাদীতে একেবারে ফেলে দিয়েছেন পুরোপুরি। হ্যাঁ, তো হ্যাঁ, বলেন কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু কমরেড ভাই আপনার তো ভিডিও অন করে আপনি ঢুকেছেন। আপনার তো নিরাপত্তার সমস্যা হতে পারে। আপনি ভিডিওটা হ্যাঁ, অফ ওইটা আমি পাচ্ছি না, ওইটা অফ করতে পারছি না। ক্যাম ক্যাম বাটন দেখেন ওই বা ভিডিও বাটন দেখেন। একটা ক্যাম বাটন আছে। একটা ক্যাম ভিডিও এই তো হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনার ঠিক, ভিডিও ঠিক। অফ হয়ে গেছে। এখন আর আপনাকে কেউ দেখতে পাবে না। ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এইটুকু হ্যাঁ, আমি হ্যাঁ, কথাটা বললাম আপনার আপনার নিরাপত্তার জন্যই। হ্যাঁ, এবার বলেন হ্যাঁ। আপনি। এবার আমি এই নিরাপত্তার কথাতেই আসি ১ম এ। আমি মাঝখানে আপনাকে শোনার আগে না, আমার বাবা মাঝে, মাঝে বলতো, "ওনাকে শুনিস ভালো, আরো কয়েকজন আছে আপনাদের মতন যাদের মানে মুফতি আসাদ স্যার আর আ কয়েকজন নূর স্যার এদের আমাকে বলতেন যে, "এগুলো শুনিস।" তো আমি বললাম, "শুনবো, সময় করে শুনবো।" তো তার আগে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে কি আ একটা মানে একটা নাস্তিক মানুষ সের কাছে আপনি নিশ্চিন্তে একটা হেল্প পেলে সেখানে কোনো স্বার্থ থাকবে না। কিন্তু যারা আস্তিক এরা ভগবানের কাছেও স্বার্থের বিনিময়ে আমাকে ভগবান আল্লাহ দাও, ও দাও এরকম মানে একটা স্বার্থের বিনিময়ে করে। মানে আ কি বলবো ওটাকে কথাটা কি লিখেছিলাম? তো যাই হোক এরকম স্বার্থের কথাই লিখেছিলাম। উম তো ওরা সেই ফেসবুক পোস্টটা দিয়ে আমি বড় সেলিব্রিটি না। জাস্ট আমার গ্রামীণ এরিয়া দিয়ে আমাকে হঠাৎ করে আবার মাইকিং করে আমাদের সামাজিক পুরো পরিবারকে বয়কট করা হয়। যে মানে জল থেকে শুরু করে লেবার দেওয়া থেকে শুরু করে আমাদের পরিবারের সাথে পুরো কানেক্টিং কেটে দেওয়া হয় হঠাৎ করে। মানে সবাই আপনজন, সবাই জানাশোনা, পাশের বাড়ির লোক। তো এইভাবে করার কারণে আমি গ্রামে সেই থেকে আর যাই না। তারপরে বিভিন্ন প্রশাসনিক চাপে ওরা সেই জায়গাটা আর বাড়তে পারেনি। তো এখনো পর্যন্ত আমরা মোটামুটি ওই কাজের লেবার-টেবার এগুলো আমরা সবই পাচ্ছি। বাট আমাদের সাথে দূরত্ব বজায় রেখে ওরা চলছে। ভালো কথা। এটা হয়েছে এই মাস ৩-৪ ধরে এটা চলছে। তার আগে আমি এই ধরনের মানে একটু আধটু লিখে ফেলতাম ফেসবুকে। এখন বর্তমানে আমি আর গ্রামের দিকে যাচ্ছি না। আমি একটু ভারতবর্ষেই থাকি। একটা সার্ভিস করি রেলে, ইন্ডিয়ান রেলে। ছোট-মোটো একটা সার্ভিস করি, যাই হোক। তো এখন এরা এমন কেন করছে এটা জানতে গিয়ে বাবা ওই যে বলতেন যে আপনাকে শোনার জন্য, তো আমি আবার বাবার সাথে নামটা ভালো করে জেনে এই শুনতে না আপনি আমাকে সংশয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এখন আমি কন্টিনিউ আমার একটাই কাজ মোবাইল হাত অফিস করে সেই একই আপনাকে শোনা। এই হচ্ছে আমার এই মুহূর্তের ব্যাপার। তো আমার ইচ্ছা আছে খারাপ আপনার, অবস্থা হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে। এটা তো মনে হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা আপনার উপরে পড়েছে। আপনি চেষ্টা করেন যে একটা সূরা পড়ে ফু দিয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে বের হওয়া যায় একটু চেষ্টা করেন দেখেন। সেরকমই অবস্থা আমার এখন এই মুহূর্তে। তো এখন ব্যাপার হয়ে যাচ্ছে আপনার বই সংশয়.com এর কোনো কিতাব আকারে আছে নাকি না ভাই, অনলাইনেই পাবো? আমাদের বই বের করতে দেওয়া হয় না। পাবলিশারদেরকে মেরে ফেলে, লেখকদেরকে মেরে ফেলে। এজন্যই তো হুম, আমরা হুম, হুম। অনলাইনে সবকিছু দিয়ে দিয়েছি যেন এগুলা তো আর বন্ধ করতে পারবে না। বই না, তারা না। বন্ধ করতে পারে কিন্তু অনলাইনে থাকলে সেটা তো আর বন্ধ করতে পারবে না। এটা সমস্যা হয় অনলাইনে পড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওইজন্য কিন্তু পিডিএফ করা যায় কিন্তু এগুলো কিন্তু পিডিএফ বাটন সংশয়.com পিডিএফ করা যায়? হ্যাঁ, হ্যাঁ, পিডিএফ বাটন থাকে। পিডিএফ বাটনে চাপ দিলে পিডিএফ হয়ে আচ্ছা, যায় আচ্ছা, এগুলা। আচ্ছা, আচ্ছা। সেটা ঠিক ডাউনলোড আছে। করে আমি পড়তে চেষ্টা পারেন। করেছিলাম, আমি হয়তো পাইনি। হ্যাঁ। এই হচ্ছে আমার ব্যাপার। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আছে। এই যে নবী হওয়ার আগে কে জানতো? শুধু আল্লাহ জানতো ইনি নবী হবেন? নাকি উনিও পরে হওয়ার আগে পর্যন্ত বুঝতে পেরেছিলেন? এবং উনি কখন বুঝলেন যে আমি নবী হলাম আজকে থেকে? আ ন নবী তো হচ্ছে গিয়ে নবী নিজেই বুঝতে পারেনি যখন তার কাছে নাকি জিবরাইল আসলো।
সে তখন হ্যাঁ, নিজেই বুঝতে পারে নাই, ভয়-টয় পেয়ে গেছিল। পরে আচ্ছা, হচ্ছে আচ্ছা, গিয়ে আ আ পরে খাদিজা তাকে নিয়ে গেল ওয়ারাকা বিন নওফেলের কাছে। ওয়ারাকা বিন নওফেল ছিল খাদিজার ভাই, আচ্ছা, আত্মীয়। আচ্ছা, ওয়ারাকা বিন আচ্ছা, নওফেল ছিলেন সেই অঞ্চলের অত্যন্ত বড় একজন পণ্ডিত ব্যক্তি, যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং যিনি বাইবেলকে ওই অঞ্চলের আরবি ভাষাতে অনুবাদ করার কাজে হাত দিয়েছিলেন। যদিও তিনি কাজটা শেষ করতে পারেন নাই, কিন্তু অনুবাদের আচ্ছা, কাজে হাত দিয়েছিলেন। তিনি তার বাইবেল সম্পর্কে তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল। তিনি এই আচ্ছা, বাইবেলের উপরে একজন পণ্ডিত ছিলেন। এই হুম, কারণেই তিনি অনুবাদের কাজে হাত দিয়েছিলেন। হুম, এই ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার পরে এই ব্যক্তি তখন খাদিজাকে বলল যে, "যা এর কাছে যে এসেছিল সে হচ্ছে সেই জিবরাইল যে হুম, হচ্ছে আ নবী মুসার কাছে এসেছিল, সেই জিবরাইলই আসছে।" আচ্ছা, তখন ও আচ্ছা, মোহাম্মদ তখন ভাবতে শুরু করল যে হ্যাঁ, নিশ্চয়ই তাহলে জিবরাইল আসছিল। তখন তার আচ্ছা, ভিতরে এই জিনিসগুলো আসলো যে এরকমের। কিন্তু এই আচ্ছা, বিষয়ে যে কাহিনীটা আছে যে হুম, আ গল্পটা যে প্রচলিত আছে, আমরা যে গল্পটা শুনি যে হেরা পর্বতের গুহায় নাকি জিবরাইল আসছিল এবং এগুলো হ্যাঁ, নাকি ঘটছিল। এগুলার তো বাস্তব কোনো প্রমাণ নাই। এটা হচ্ছে ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে এই জিনিসই বড় ধরনের ঘাপলা আছে। পুরা জিনিসটাতেই বড় ধরনের একটা ঘাপলা আছে। আচ্ছা, এই আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে এই হেরা পর্বতের গুহার গল্পটা পড়লে পরিষ্কারভাবে বোঝা যায় যে এখানে বিরাট একটা ঘাপলা আছে। আপনি যদি চান আচ্ছা। তাহলে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু আপনি কি আ আপনার কি কথা শেষ হয়েছে? আপনার কি প্রশ্ন এই একটাই? আরেকটা ওই রিলেটেডই মানে আল্লাহ কি জানতেন যে এই বাচ্চার জন্মগ্রহণ হচ্ছে এই নবী হবে? হ্যাঁ, আল্লাহ জন্মের স শুরু থেকেই আল্লাহ মানে তাকদীর লিখে রেখেছেন। মহাবিশ্ব সৃষ্টির ৫০,০০০ পূর্বে ৫০,০০০ হ্যাঁ, বছর হ্যাঁ। পূর্বে তাকদীর লিখে রেখেছেন। সেখানেই লিখিত আছে আচ্ছা যে নবী ওটা তো কখন আমরা যাচ্ছি। জন্ম হবে, টন্ম হবে সব ওই যে তাকে যে নবী হিসেবে সিলেক্ট করা হবে, সেগুলো সব আগে হুম, থেকে পূর্ব নির্ধারিত এবং আল্লাহ পাক বুইঝা শুইনাই নাকি তাকে আচ্ছা, ওই নবী করেই জন্ম দিয়েছেন। নবী কেউ নির্বাচিত হয় না। কেউ কখনো নিজ যোগ্যতাতে নবী হয় নাই এই পর্যন্ত। আচ্ছা, আল্লাহ পাক আচ্ছা, যাকে সিলেক্ট করছে সেই নবী হইছে। হুম, আচ্ছা ঠিক। আমার এই একটু কথা বলার ছিল আপনার এই বইয়ের ব্যাপারে বিশেষ করে জানার ছিল এরকম বই কি কোথাও পাওয়া যাবে কিনা? এই নিয়ে আমার একটু জানার ছিল আপনার সাথে কাছে আর কিছু না। আর আমি ঠিক এমনি কন্টিনিউ এখন শুনছি আপনাকে। হুম? সবসময় ঠিক শুনছি আছে ভাই, স্যার। ঠিক, অনেক ভালো লাগলো কথা বলে। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা। ঠিক, ঠিক স্যার। ঠিক, ঠিক। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি তাহলে। আ কমরেড আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। আপনাকে ভিডিওতে দেখা যাচ্ছে, আপনি কথা বলেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, এখন একটু শোনা গেল। হ্যালো, হ্যাঁ, বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। কমরেড শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যালো, আমি তো শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। কমরেড। না, আপনি তো আপনার হ্যাঁ, বোধহয় আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, হ্যালো। আপনার বোধহয় কোনো একটা সমস্যা আছে। হেডফোনে কোনো একটা সমস্যা আছে। আপনি একটু না, না আমি হেডফোনটা শুনতে ঠিক পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমিও বলছিলাম স্যার, দয়া আমি করে ভাই দয়া করে ভাই স্যার শব্দটা বলবেন না। আমাদের লাইভে এই শব্দটা আমরা পছন্দ করি না। আ আমাকে ও আসিফ বলতে পারেন বা আসিফ ভাই বলতে পারেন। এরকমের কিছু একটা বলতে পারেন। কিন্তু স্যার শব্দটা আচ্ছা। বইলেন না। হ্যাঁ? বলেন। না, আমি আসলে আপনার সাথে মানে আপনাকে জানলাম আমার বাবার সোর্সে, হুম? আমি মুসলিম। আমি মুসলিম মানে সংশয়বাদী করে দিয়েছেন আপনি। আপনার জন্য আমি সংশয়বাদী হয়ে গেছি আরকি। নাহলে একটু তো মুসলিমের ধর্মের প্রতি একটা টান ছিল। যেটা এই ২ মাস ধরে আমার ওটাও আপনি আমাকে মানে সংশয়বাদীতে একেবারে ফেলে দিয়েছেন পুরোপুরি। হ্যাঁ, তো হ্যাঁ, বলেন কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু কমরেড ভাই আপনার তো ভিডিও অন করে আপনি ঢুকেছেন। আপনার তো নিরাপত্তার সমস্যা হতে পারে। আপনি ভিডিওটা হ্যাঁ, অফ ওইটা করবেন। আমি পারছি না, ওইটা অফ করতে পারছি না। ক্যাম বাটন দেখেন ওই বা ভিডিও বাটন দেখেন। একটা ক্যাম বাটন আছে। একটা ভিডিও এই তো হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনার ঠিক, ভিডিও ঠিক। অফ হয়ে গেছে। এখন আর আপনাকে কেউ দেখতে পাবে না। ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এইটুকু হ্যাঁ, আমি হ্যাঁ, কথাটা বললাম আপনার আপনার নিরাপত্তার জন্যই। হ্যাঁ, এবার বলেন হ্যাঁ। আপনি। এবার আমি এই নিরাপত্তার কথাতেই আসি ১ম এ। আমি মাঝখানে আপনাকে শোনার আগে না, আমার বাবা মাঝে, মাঝে বলত ওনাকে শুনিস ভালো আরো কয়েকজন আছে আপনাদের মতন যাদের মানে মুফতি আসাদ স্যার আর আ কয়েকজন নূর স্যার এদের আমাকে বলতেন যে এগুলো শুনিস। তো আমি বললাম শুনবো সময় করে শুনবো। তো তার আগে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে কি আ একটা মানে একটা নাস্তিক মানুষ সের কাছে আপনি নিশ্চিন্তে একটা হেল্প পেলে সেখানে কোনো স্বার্থ থাকবে না। কিন্তু যারা আস্তিক এরা ভগবানের কাছেও স্বার্থের বিনিময়ে আমাকে ভগবান আল্লাহ দাও, ও দাও এরকম মানে একটা স্বার্থের বিনিময়ে করে। মানে কি বলবো ওটাকে কথাটা কি লিখেছিলাম? তো যাই হোক এরকম স্বার্থের কথাই লিখেছিলাম। উম
তো ওরা সেই ফেসবুক পোস্টটা দিয়ে, আমি বড় সেলিব্রিটি না, জাস্ট আমার গ্রামীণ এরিয়া দিয়ে আমাকে হঠাৎ করে আবার মাইকিং করে আমাদের সামাজিক পুরো পরিবারকে বয়কট করা হয়, যে মানে জল থেকে শুরু করে লেবার দেওয়ার থেকে কিছু আমাদের পরিবারের সাথে পুরো কানেক্টিং কেটে দেওয়া হয় হঠাৎ করে, মানে সবাই আপনজন, সবাই জানাশোনা, পাশের বাড়ির লোক। তো এইভাবে করার কারণে আমি গ্রামে সেই থেকে আর যাই না। তারপরে বিভিন্ন প্রশাসনিক চাপে ওরা সেই জায়গাটা আর বাড়তে পারেনি। তো এখনো পর্যন্ত আমরা মোটামুটি ওই কাজের লেবার টেবার এগুলো আমরা সবই পাচ্ছি, বাট আমাদের সাথে দূরত্ব বজায় রেখে ওরা চলছে। ভালো কথা। এটা হয়েছে এই মাস ৩-৪ ধরে এটা চলছে। তার আগে আমি এই ধরনের মানে একটা লিখে ফেলতাম ফেসবুকে। এখন বর্তমানে আমি আর গ্রামের দিকে যাচ্ছি না, আমি তো ভারতবর্ষেই থাকি, একটা সার্ভিস করি রেলে, ইন্ডিয়ান রেলে ছোট মোটো একটা সার্ভিস করি, যাই হোক। তো এখন এরা এমন কেন কেন করছে এটা জানতে গিয়ে বাবা ওই যে বলতেন যে আপনাকে শোনার জন্য, তো আমি আবার বাবার সাথে নামটা ভালো করে জেনে এই শুনতে শুনতে না আপনি আমাকে সংশয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এখন আমি কন্টিনিউ আমার একটাই কাজ, মোবাইল হাত অফিস করে সেই একই আপনাকে শোনা। এই হচ্ছে আমার এই মুহূর্তের ব্যাপার। তো আমার ইচ্ছা আছে খারাপ আপনার, অবস্থা হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে। এটা তো মনে হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা আপনার উপরে পড়েছে। আপনি চেষ্টা করেন যে একটা সূরা পড়ে ফু দিয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে বের হওয়া যায় একটু চেষ্টা করেন দেখেন। সেরকমই অবস্থা আমার এখন এই মুহূর্তে। তো এখন ব্যাপার হয়ে যাচ্ছে, আপনার বই সংশয় ডট কম এর কোনো কিতাব আকারে আছে নাকি না ভাই, অনলাইনেই পাবো? আমাদের বই বের করতে দেওয়া হয় না। পাবলিশারদেরকে মেরে ফেলে, লেখকদেরকে মেরে ফেলে। এজন্যই তো হুম আমরা হুম হুম। অনলাইনে সবকিছু দিয়ে দিয়েছি যেন এগুলা তো আর বন্ধ করতে পারবে না। বই না তারা না, বন্ধ করতে পারে কিন্তু অনলাইনে থাকলে সেটা তো আর বন্ধ করতে পারবে না। এটা সমস্যা হয়, অনলাইনে পড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ওই জন্য। কিন্তু পিডিএফ করা যায় কিন্তু এগুলো কিন্তু পিডিএফ সংশয় বাটন ডট কম পিডিএফ করা যায়? হ্যাঁ, হ্যাঁ, পিডিএফ বাটন থাকে। পিডিএফ বাটনে চাপ দিলে পিডিএফ হয়ে আচ্ছা যায় আচ্ছা এগুলা। আচ্ছা আচ্ছা, সেটা ঠিক ডাউনলোড আছে, করে আমি পড়তে চেষ্টা হবে। করেছিলাম, আমি হয়তো পাইনি। হ্যাঁ। এই হচ্ছে আমার ব্যাপার। আচ্ছা, একটা কোশ্চেন আছে। এই যে নবী হওয়ার আগে কে কে জানতো? শুধু আল্লাহ জানতো ইনি নবী হবেন, নাকি উনিও পরে পরে হওয়ার আগে পর্যন্ত বুঝতে পেরেছিলেন? এবং উনি কখন বুঝলেন যে আমি নবী হলাম আজকে থেকে? আ ন নবী তো হচ্ছে গিয়ে নবী নিজেই বুঝতে পারেনি যখন তার কাছে নাকি জিবরাইল আসলো। সে তখন হ্যাঁ। নিজেই বুঝতে পারে নাই, ভয়-টয় পেয়ে গেছিল। পরে আচ্ছা হচ্ছে আচ্ছা গিয়ে আ আ পরে খাদিজা তাকে নিয়ে গেল ওয়ারাকা বিন নওফেলের কাছে। ওয়ারাকা বিন নওফেল ছিল খাদিজার ভাই, আচ্ছা আত্মীয়। আচ্ছা ওয়ারাকা বিন আচ্ছা। নওফেল ছিলেন সেই অঞ্চলের অত্যন্ত বড় একজন পণ্ডিত ব্যক্তি, যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং যিনি বাইবেলকে ওই অঞ্চলের আরবি ভাষাতে অনুবাদ করার কাজে হাত দিয়েছিলেন। যদিও তিনি কাজটা শেষ করতে পারেন নাই, কিন্তু আচ্ছা অনুবাদের কাজে হাত দিয়েছিলেন। তিনি তার বাইবেল সম্পর্কে তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল। তিনি এই আচ্ছা। বাইবেলের উপরে একজন পণ্ডিত ছিলেন। এই হুম, কারণেই তিনি অনুবাদের কাজে হাত দিয়েছিলেন। হুম, এই ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার পরে এই ব্যক্তি তখন ত ম খাদিজাকে বলল যে, "যা এর কাছে যে এসেছিল সে হচ্ছে সেই জিবরাইল যে হুম, হচ্ছে আ নবী মুসার কাছে এসেছিল, সেই জিবরাইলই আসছে।" আচ্ছা। তখন ও আচ্ছা। মোহাম্মদ তখন ভাবতে শুরু করল যে হ্যাঁ, নিশ্চয়ই তাহলে জিবরাইল আসছিল। তখন তার আচ্ছা ভিতরে এই জিনিসগুলো আসলো যে এরকমের। কিন্তু এই আচ্ছা। বিষয়ে যে কাহিনীটা আছে যে হুম, আ গল্পটা যে প্রচলিত আছে, আমরা যে গল্পটা শুনি যে হেরা পর্বতের গুহায় নাকি জিবরাইল আসছিল এবং এগুলা হ্যাঁ, নাকি হ্যাঁ, ঘটছিল। হুম, এগুলার তো বাস্তব কোনো প্রমাণ নাই। এটা হচ্ছে ১ নাম্বার কথা। ২ নম্বর কথা হচ্ছে এই জিনিসই বড় ধরনের ঘাপলা আছে। পুরা জিনিসটাতেই বড় ধরনের একটা ঘাপলা আছে। আচ্ছা এই আচ্ছা। যেটা হচ্ছে গিয়ে এই হেরা পর্বতের গুহার গল্পটা পড়লে পরিষ্কারভাবে বোঝা যায় যে এখানে বিরাট একটা ঘাপলা আছে। আপনি যদি চান আচ্ছা। তাহলে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু আপনি কি আ আপনার কি কথা শেষ হয়েছে? আপনার কি প্রশ্ন এই একটাই? আরেকটা ওই রিলেটেডই, মানে আল্লাহ কি জানতেন যে এই বাচ্চার জন্মগ্রহণ হচ্ছে এই নবী হবে? হ্যাঁ, আল্লাহ জন্মের শুরু থেকেই আল্লাহ মানে তাকদীর লিখে রেখেছেন মহাবিশ্ব সৃষ্টির ৫০,০০০ পূর্বে ৫০,০০০ বছর হ্যাঁ, হ্যাঁ। পূর্বে তাকদীর লিখে রেখেছেন। সেখানেই লিখিত আছে আচ্ছা, যে নবী ওটা তো কবে আমরা যাচ্ছি। জন্ম হবে টন্ম হবে সব ওই যে তাকে যে নবী হিসেবে সিলেক্ট করা হবে সেগুলো সব আগে হুম, থেকে পূর্ব নির্ধারিত এবং আল্লাহ পাক বুইঝা শুনেই নাকি তাকে আচ্ছা, ওই নবী করেই জন্ম দিয়েছেন। নবী কেউ নির্বাচিত হয় না। কেউ কখনো নিজ যোগ্যতাতে নবী হয় নাই এই পর্যন্ত। আচ্ছা, আল্লাহ পাক আচ্ছা, যাকে সিলেক্ট করছে সেই নবী হইছে। হুম, আচ্ছা, ঠিক। আমার এই একটু কথা বলার ছিল আপনার এই বইয়ের ব্যাপারে, বিশেষ করে জানার ছিল এরকম বই কি কোথাও পাওয়া যাবে কিনা? এই নিয়ে আমার একটু জানার ছিল আপনার কাছে, আর কিছু না। আর আমি ঠিক এমনি কন্টিনিউ এখন শুনছি আপনাকে। সবসময় ঠিক শুনছি আছে ভাই। স্যার। ঠিক, অনেক ভালো লাগলো কথা বলে। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা। ঠিক, ঠিক স্যার। ঠিক, ঠিক। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি তাহলে। আ